গেলেন প্রখ্যাত অভিনেতা মুকুল দেব, যিনি পর্দায় খলনায়ক হিসেবে দর্শকদের কাছে পরিচিত। তার দুর্দান্ত অভিনয়, সৌন্দর্য, শারীরিক গঠন, ব্যক্তিত্ব সবটাই দর্শকদের কাছে ফেভারিট ছিল। কিন্তু তিনি আর নেই। তাই শনিবার 24শে মে সকাল থেকে সকলের মুখ ভার ছিলেন বলিউডে। শুক্রবার 23শে মে রাতে দিল্লিতে নিজের বাসভবনে প্রয়াত হয়েছিলেন অভিনেতা। আবার অনেকে বলেছেন যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি, কিন্তু এখনও তার মৃত্যুর প্রকৃত কারণ কিন্তু জানাননি। মুকুল দেবের ভাই রাহুল দেব তার মৃত্যুর সঠিক কারণ জানাননি। শনিবার দিল্লিতে অভিনেতার শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। অভিনেতা ঘনিষ্ঠ বন্ধু বিন্দু দারা সিং জানিয়েছেন, বাবা মায়ের মৃত্যুর পর একা একা থাকতেন মুকুল। অবসাদে ভুগছিলেন তিনি, মাদকাসক্ত হয়ে গিয়ে, যার ফলে দিন কয়েক ধরে তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে 8 থেকে 10 দিন ভর্তি ছিলেন, সেখানেও মৃত্যু হয়েছে তার। কিন্তু অভিনেতার মৃত্যুর কারণ জানাননি তিনিও। বলিউডে একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন মুকুল। সন অফ সর্দার, দস্তক, ইয়ামলা পাগলা, দেওয়ানা আর রাজকুমার, জয় হোর মতো একাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া একাধিক হিন্দি ধারাবাহিক মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা। তবে ঝোর পর্দায় খলনায়কের ভূমিকাতে তাকে বেশি মানান্বিত। তবে হিন্দি শুধু মালয়ালম, পাঞ্জাবি নয়, বাংলা ছবিতে অভিনয় করেছিলেন মুকুল দেব। টলি সুপারস্টার জিৎ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আওড়া ছবিতে অভিনয় করেছিলেন মুকুল দেব। এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয়ে ফ্যান হয়ে গিয়েছিলেন বাঙালি ভক্তরা। সুতরাং তার মৃত্যুর ভক্তদের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা বড় ধাক্কা খেল। তার মৃত্যুতে রীতিমতো ঝটকা লেগেছে সুপারস্টার জিতেরও। তিনি তার সঙ্গে অভিনয়ের কথা স্মরণ করে লিখেছেন, আপনার মৃত্যুর কথা শুনে দুঃখিত। আপনি আমার অন্যতম প্রিয় সহ অভিনেতা ছিলেন। আমরা সেটা অনেক হাসি এবং অস্মরণীয় মুহূর্ত শেয়ার করছি। আপনি প্রতিটা দৃশ্য যে মজা এবং আনন্দ এনেছেন তা আমি সর্বদা করব। শান্তিতে বিশ্রাম নিন, ওম শান্তি। এদিকে মুকুল দেবের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ভক্ত মহলে, কারণ অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসা মাত্রই তার করা শেষ পোস্টটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, যা ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছে। আসলে মুকুল অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়া সক্রিয় ছিলেন না। তিনি শেষবার ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন 26শে ফেব্রুয়ারি। শেষ পোস্টে তিনি বিমান থেকে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, যখন তোমার মাথা খারাপ করে কিছু ভেবে ফেটে যাবে, তখন আমি তোমাকে চাঁদের অন্ধকার অংশে দেখতে পাবো। অভিনেতার এই পোস্টে ভক্তরা শ্রদ্ধা জানিয়েছেন।